এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই এত দেরি করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো তোমাদের কাছে আমি সত্যি ক্ষমা প্রার্থী, সত্যি খুব লজ্জিত এত দেরি করে ভিডিওগুলো পোস্ট করার জন্য। তো তোমরা তো সকলেই রিলস ভিডিওগুলোতে দেখেই নিয়েছো অলরেডি। আমি কালী পুজোর পরে পরেই কিন্তু বেড়াতে গিয়েছিলাম। সেই সব ভিডিও বন্ধুরা আস্তে আস্তে আসবে, একটু সময় দাও আমাকে। আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করার ইচ্ছে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা ছিল ভূত চতুর্দশীর দিনে। তোমরা তো ধানতেরাসের ভিডিওটা অলরেডি দেখেই নিয়েছো। সেই দিনে কিন্তু আমরা বাজিগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম। আজ কিন্তু হালকা হালকা রোদ উঠেছিল। তোমরা তো সকলেই জানো কালী পুজোর আগে আগে কীরকম ওয়েদারটা ছিল, খুব খারাপ ওয়েদার ছিল। তো ফাইনালি আজকে রোদ উঠতে আজকে কিন্তু বাজিগুলো আমরা এখন রোদে দিতে চলে এসেছি। আর সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কি কি বাজি কিনলাম। আর সেদিন তো বের করে দেখানো হয়নি, তো অনেক বাজি কিনেছি। দেখো মেয়ে কিন্তু খুব আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে বাজিগুলো রোদে দিতে এসছে। ওর বাবাকে কিন্তু রোদে দিতেই দিচ্ছে না। আর এই মোমবাতিগুলোও কিনে নিয়েছি, ওগুলো কিন্তু ওই দেয়ালি ঠাকুরগুলো কিনেছি না, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেয়ালি ঠাকুরগুলোর ওপরে প্রদীপ জ্বালাই, তো প্রদীপগুলো আর দেবো না। প্রদীপগুলো দিলে কি হয়, মুখটা না একদম কালো হয়ে যায়। তো সেই জন্য এই মোমবাতিগুলোই দিই প্রত্যেক বছরই। দেখতে পাচ্ছ মেয়ের পছন্দের সমস্ত বাজি কিন্তু কেনা হয়েছে। মেয়ে এবারে সব বাজি নিজে হাতে ফাটিয়েছে প্রায় বলতে পারো। কয়েকটা ছিল বাজি, সেগুলোও ফাটাতে পারে না, সেগুলোর বাবা ফাটিয়েছে। তো যাই হোক, সব কিন্তু একে একে খুলে খুলে দেখো রোদে দিচ্ছে ওইখান থেকে। তো এই যে দেখো সমস্ত বাজি কিন্তু রোদে দেওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে, হ্যাঁ রেখে দাও, এটা হচ্ছে হাওয়াই, এটা হচ্ছে তুবড়ি, চরকি, এই যে সাপ বড়ি, আর এই যে পপ, যেগুলো বাচ্চাদের ভীষণ ফেমাস, ভীষণ পছন্দের একটা জিনিস। আর এই যে রং মশাল, আর এই যে ঝুরঝুরি হাত সরা, এই যে ঝুরঝুরি, আর এই যে এখানে চরকি আছে, তুবড়ি, এই যে দেখো চুরচুরি ফটকা। তো সব রোদে মিলে দিলাম, এখন থাক রোদে, পরে তুলে নিয়ে যাব আবার। জানি না বৃষ্টি আসবে কি না, ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। জামা কাপড় মিলে দিয়েছি। কি এটা মিঠি? দেয়ালি ঠাকুর। দেয়ালি ঠাকুর কে জ্বালাবে? পোড়ায়নি বলো? এইটা 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 নিয়ে কাটা হলে বলবিরা বলে তো দুটো কোথায় বের করিয়ে আস্তে বের কর। তোর প্রদীপটা সরা, আস্তে, দেখবি লেগে না যায়। এই দেখো আরেকটা মুছতে হবে না, সেটা আনতে হবে না, সেটা আনতে হবে না মিটি, না। সে ভাঁড়ির সামনে ঠাকুরটা চলে এসছে বাবু? কখন আসবে? আজকে রাত্রে মনে নাকি? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো এখন ছাদে চলে এসেছি, আর এখন 4:30 পৌনে 5টা মতো বাজে।
3:30টার দিকে বৃষ্টি হয়ে গেছিলো, আর এখন আবার রোদ উঠেছে। রোদ উঠেছে বলতে এই যে সূর্য অস্ত যাচ্ছে সেই মুহূর্ত আর কি। এই দেখো এখন ফোকাস দিচ্ছে না, তো যাই হোক চলো এখন ছাদে চলে এসেছি। লাইট টাঙানো হচ্ছে দেখো। বৃষ্টির জন্য ভাবছিলাম আদৌ হবে না হবে না হবে না হবে না করে করে আজকে যাই হোক, আজকে ভূত চতুর্দশী, তো আজকেই লাইট টাঙানো হচ্ছে আমাদের। নাহলে 2-1 দিন আগেই টাঙানো হয়ে যায় অন্যান্য বছর। এবছর অনেকটাই লেট হয়ে গেল, তো বৃষ্টি হচ্ছে বলে তেমন ইচ্ছে হচ্ছিল না যে লাইট টাঙাই। বৃষ্টি হলে কিছু ভালো লাগে বলো তো? না প্রদীপ জ্বালাতে ভালো লাগে, না বাজি পোড়াতে ভালো লাগে, তো সেই রকমই লাইট লাগাতেও ভালো লাগছিল না। যাই হোক মেয়ের জন্য বিশেষ করে লাইট লাগানো হচ্ছে। তারপরে বছরে একবার বড় লাইটগুলো কেনা হয়েছে কিসের জন্য? এই সময় জ্বালানোর জন্যই তো। তাহলে যদি ঘরেই রেখে দিই তাহলে কি আর হলো বলো? তো সেই জন্যই বৃষ্টি হোক আর যাই হোক লাগানো হচ্ছে, যা হবে হবে দেখা যাবে। তো এই যে এখন চলছে লাইট সেট করা, আর এই যে মেয়ে বসে আছে দেখো। তো এখানে সব লাইটগুলো রেখে দেওয়া হয়েছে, তো একটা একটা নিয়ে নিয়ে লাগানো হচ্ছে। আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো। শুয়েছিলাম একটু, তারপরে এই যে উঠে এলাম, ও লাইট টাইট লাগিয়ে দিয়ে এখন দোকানে যাবে, সো সেই জন্যই চলে এলাম। তারপর তো আজকে তো 14 প্রদীপ জ্বালাতে হবে, সেই সব একটা তোড়জোড়ের ব্যাপার রয়েছে। এখনও তেলই আনা হয়নি না। প্রদীপ জ্বালানো হবে আজকে, এখনও তেলই আনা হয়নি। তেল কিনে আনবে, তারপর আমি প্রদীপের সব কিছু রেডি করে রাখবো, তেলটা দেবো আর জ্বালাবো। তো একটু ভালো করে রেডি সেডি হয়ে সাজুগুজু করে একটু প্রদীপ জ্বালাবো, আর একটু রিলসও করব, ভিডিও করব। তো এই আর কি, চলো এই তো তোমাদেরকে দেখাই, যতটা পারবো দেখানোর চেষ্টা করব সব কিছুটাই। চলো পরে দেখা হচ্ছে আবার। তো দেখো তোমাদেরকে আজকে আমার গাছগুলো একটু দেখাই। এই যে দেখো কত দোপাটি গাছ, কত ফুলও হয়েছিল, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। এদিকে দেখো এই যে গাছগুলো, দেখো কি সুন্দর কালারটা দেখো। আর এইটা দেখো একদম পুরো গোলাপ ফুলের মতন কুঁড়ি হয়েছে দেখো, কালকে ফুটবে। তো গাইজ দেখো লাইট লাগানো কিন্তু কমপ্লিট আমাদের। লাইট সব জ্বলতে শুরুও করে দিয়েছে। তারা তোমাদেরকে উপাসটা একবার দেখাই, এই দেখো। হ্যাঁ এর মাঝে মাঝে আরো ওই ইউটাই লাইট দিলে তবে একটু হাইলাইট হতো বলো, তবে হাইলাইট হতো বলো ওই রকম লাইট। হ্যাঁ দিয়ে আরো একটা ইউ, হ্যাঁ এই দেখো লাইটগুলো। তো
বন্ধুরা দেখো, মা যে প্রদীপগুলো তৈরি করে সেই মাটির প্রদীপগুলোই দেখো মা কয়েকটা জেলে দিয়েছে সন্ধে দেওয়ার সময়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, রঙও করা নেই, এগুলো জাস্ট মাটিতে করে শুকনো করা। তো মায়ের কাছে ছিল, তো সেগুলোই মা এখন চৌকাঠের কাছে কাছে জেলে দিয়েছে। আর আমাদের তো এখনও তেল আনা হয়নি, সেই জন্য প্রদীপটা জ্বালতে দেরি হবে, তাই মা সন্ধে দেওয়ার সময় কয়েকটা জেলে দিয়েছিল। আর এদিকে এখন আমি বসে পড়েছি সেই থালা সাজাতে প্রদীপের। তো তোমরা তো এই থালাগুলো জানোই, মেয়ের বার্থডেতে কিনেছিলাম। তো এগুলোই এখন দেখো ফুল দিয়ে সাজিয়ে নেবো সুন্দর করে। অনেকগুলো প্রদীপ হয়েছে, সেই জন্য কিন্তু দুটো থালা দরকার হবে, ছোট আর বড়। ছোটোটা নিয়ে একটু রিলস বানাতেও সুবিধা হবে, বড়টা নিয়ে তো অত রিলস বানানো যাবে না, অনেকটা ভারী রয়েছে। তো সেই জন্য মেয়েও আবার বায়না করবে আমাকে দেখলেই। এই ফুলগুলো কিন্তু আমি আগের থেকেই তুলে রেখেছিলাম, দোপাটি ফুলগুলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দোপাটি ফুলগুলো দিলে গাঁদা ফুলের ওপরে বেশ দেখতে ভালোই লাগে। আর এগুলো সব চেনামাটির, সেই চীনামাটি হয় না, চীনামাটির প্রদীপ। এগুলো কয়েকটা মেলা থেকে কেনা, অনেক জায়গা থেকে টুকটুক টুকটুক করে কেনা হয়েছে প্রদীপগুলো। তো দেখো সেইগুলোই আমি এখন সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে সুন্দর করে। আর তোমাদেরকে যখন ছাদে গাছগুলো দেখালাম না, তার আগেই কিন্তু আমি ওই দোপাটি ফুলগুলো তুলে রেখে দিয়েছিলাম। তো যদি বৃষ্টি টিষ্টি হয় তখন তো ঝরে যাবে, আর তুলতেই পারবো না, আর বৃষ্টি হলে যেতেও পারবো না। তো সেই জন্য আগের থেকেই তুলে রেখেছিলাম আর কি। আর বেশি সন্ধে হয়ে গেলে তো গাছে হাত দিতে নেই, তো সেই জন্য আমি আগের থেকেই তুলে এনে রেখেছিলাম, না হলে তোমাদেরকে গাছ ভর্তি ফুল দেখাতে পারতাম। তো এই তো, আর চলো একদম রেডি হয়ে তোমাদের কাছে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো অনেক দিন বাদে এই শাড়িটা পরলাম, তো একটু পুজো পুজো ভাব বলে তাই এই শাড়িটাই পরলাম। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আর এইভাবে একটু সিম্পলভাবে একটু সাজুগুজু করে নিয়েছি, আর বেশি সাজুগুজু করলাম না। তো মেয়েকে রেডি করাবো, তারপর প্রদীপ ধরাবো। এই যে এদিকে প্রদীপের তেল টেল সমস্ত কিছু রেডি করে একদম রাখা আছে। কয়েকটা রিলস বানিয়ে তারপর হচ্ছে প্রদীপগুলো দিয়ে দেবো, তারপর আবার কিছু রিলস বানাবো। তো চলো একটু ফটোটা তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো, এই যে মেয়েকেও একটু রেডি করিয়ে দিলাম। ঘরের অবস্থা ভীষণই খারাপ, তো ঘর গোছানোর সময় হয়নি, তো এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। চলো কমপ্লিট সব কিছু, এবার হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? তো গাইস দেখো, এখন এই যে প্রদীপ দেবো, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো যা হুহু করে জ্বলছে দেখো, একদম কীরকম ধোঁয়া উঠছে প্রদীপগুলো থেকে। চলো চটপট করে দিয়ে দিই, বেশি কথা বলার এখন টাইম নেই। তো এরকমভাবেই একটু সাজিয়েছি, তোমরা তো দেখেইছিলে। তো চলো ঝটপট করে প্রদীপগুলো দিয়ে দিই। বন্ধ করবো না, রানিং থাকবে? দাঁড়াও, একটুখানি করো। এবার বাকি দাও, বন্ধ করো। তো চলো এই যে প্রদীপ মাখাও। তো চলো এই যে প্রদীপ সাজিয়ে নিয়েছি, প্রদীপগুলো একে একে দিয়ে দিই। আর হু হু করে জ্বলছে, একদম ঝটপট করে শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করছি। তেল অলরেডি শেষ হয়েই গেছে। আর দিয়ে দাও না, মনে হয় মোমবাতি দিয়ে দাও। নিচে আর যাবো না। একটা প্রদীপ দুদিকে জ্বলতেছে, তাহলে হবে না? দেখো কেমন জ্বলছে, দেখো।
বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম সব চৌকাঠে। নিচে কিন্তু যাওয়া হলো না, কারণ এবারের তেলটা না একদম ভালো নয়, হু হু করে কালি উঠছে, বেশিক্ষণ নিয়েই রাখতে পারছি না, তাই জন্য ওপরেই চৌকাঠের তলায় দিয়ে দিলাম। আর আমার সবার কাছ থেকে শোনা, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, অনেক গুরুজনদেরকেও এই কথাটা বলতে শুনেছি, নাকি এই ভূত চতুর্দশীতে 14 প্রদীপ জ্বালাতে হয় আমার 14 পুরুষের তার শান্তি কামনার উদ্দেশ্যে। তো ফাইনালি আমিও জ্বালিয়ে দিয়েছি আর মেয়েকেও একটা দিয়েছি জ্বালাতে। আর দেখো সব কিছুর শেষে এখন আমি একটু রিলস বানিয়ে নিচ্ছি। একটা জিনিস আমি ভুলেই গেছি এবারে, যে লাইটটা বন্ধ করে একটা দুটো রিলস বানাবো বা একটা দুটো হচ্ছে ছবি তুলবো, সেটাই এবছর হলো না, সবই লাইট জ্বেলেই করে ফেলেছি, এত তাড়াহুড়োর মধ্যে করেছি না। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।